যারা মিলাদুন নবীর দলিল তালাশ করে, যারা মিলাদ কিয়ামের জন্য দলিল খুঁজে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আপনাদের চোখ থেকে বেদাতের যে চশমা আছে সেটা খুলে ফেলুন। আপনার দিলে নবীজির মহাব্বত, নবীজির ভালোবাসা তৈরি করে আপনি কোরআন সুন্নাহ তালাশ করেন, তাহলে মিলাদুন নবীর দলিল পেয়ে যাবেন। কি বলেন, ঠিক কিনা? আমরা এই পর্যন্ত এই যে সকাল থেকে শুরু করি, জোহরের নামাজের পর থেকে আমরা এই যে রাসূলে পাকের আগমনকে কেন্দ্র করে আমরা র্যালি বের করেছি। এখানে অনইসলামিক কোনো কর্মকাণ্ড ঘটে নাই, এখানে বেদাতি কোনো কাজ হয় নাই, এখানে নবীর শানে নাতে রাসূল পড়া হয়েছে। আমরা যারা সেই জুলুসের মধ্যে, সেই র্যালির মধ্যে উপস্থিত ছিলাম, আমাদের অন্তরের ভিতরে নবীজির জন্য একটা মহাব্বত, একটা ভালোবাসা অটোমেটিকলি পয়দা হয়ে গেছে। কি ঠিক কিনা? এখানে যারা বেদাতের গন্ধ খুঁজতেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এরকম একটা র্যালিতে অংশগ্রহণ করেন, নবীজির নাত নিজে পাঠ করেন। যারা পাঠ করতেছে রাসূলের নাত, রাসূলের প্রশংসায় সেই নাত রাসূল, সেগুলা শুনে দেখেন মনের অবস্থা কি হয়। এগুলা না আসলে আপনারা বুঝবেন না। তো হাজরিন, এই থেকে সেই জোহরের নামাজের পর থেকে এ পর্যন্ত যতটুকু এখানে যা আলোচনা করা হয়েছে, সমস্ত কিছুই কিন্তু একমাত্র রাসূলে পাকের মান ও শানের আলোচনা হয়েছে। এ ঠিক কিনা? আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী হে, আমি আপনার মান শানকে সবচেয়ে উপরে স্থান দিয়েছি। নবীজির মান শান বর্ণনা যেখানে করা হয়, নবীজির মান শান বর্ণনা যে মজলিসে করা হয়, সেই মজলিসটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কঠিন মুহূর্তে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে, নবী পাকের মিলাদকে কেন্দ্র করে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে সুস্থ শরীরে উপস্থিত হয়ে রাসূলে পাকের মান ও শান নিয়ে যে আলোচনা হচ্ছে, এই আলোচনা শোনার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে খুশি না বেজার? ঈদ মানেই হচ্ছে খুশি। আর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আগমনে, এই পৃথিবীতে আগমনে আনন্দিত হওয়া, খুশি উদযাপন করা, এটা মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য, ইমানদারের আলামত। হাজরিন, ঈদে মিলাদুন নবীর দলিল সংক্রান্ত আলোচনা ইতিপূর্ব হয়েছে। আমাদের মাইজুম সাহেব হুজুর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন কোরআন সুন্নাহর আলোকে। ইতিপূর্বে আমাদের মাদ্রাসার প্রভাষক জুয়েল আহমদ লতিফি সাহেব দলিল দিয়েছেন। আসলে একটি কথা না বললেই নয়, আমরা আসলে যতই দলিল তাদের সামনে উপস্থাপন করি, যারা ঈদে মিলাদুন নবীকে বেদাত বলে, যারা মানে না, আমি আসলে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, এটা আমার ব্যক্তিগত মত, হয়তো আপনারা একমত হতে পারেন। বিষয়টা হচ্ছে, সে ভাইদের উদ্দেশ্যে আমরা বলবো, সেই সকল আলেমদের উদ্দেশ্যে বলবো, যারা মিলাদুন নবীর দলিল তালাশ করে, যারা মিলাদ কিয়ামের জন্য দলিল খুঁজে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আপনাদের চোখ থেকে বেদাতের যে চশমা আছে সেটা খুলে ফেলুন। আপনার দিলে নবীজির মহাব্বত, নবীজির ভালোবাসা তৈরি করে আপনি কোরআন সুন্নাহ তালাশ করেন, তাহলে মিলাদুন নবীর দলিল পেয়ে যাবেন। কি বলেন, ঠিক কিনা? হাজরিন, আসলে দলিল আছে, কোরআন হাদিসের আলোকে দলিল উপস্থাপনও করা হয়েছে। কিন্তু যতই দলিল দিবেন, যদি তারা আসলে রাসূলে পাকের মহাব্বত, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে তাদের না থাকে, আপনি যতই দলিল তাদের সামনে উপস্থাপন করেন না কেন, তারা মানবে না। হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে তামাম জাহানের জন্য, সকল জগৎ রয়েছে, সকল জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে, আমি আপনাকে যত জগৎ রয়েছে, শুধু বিশ্ব নয়, অনেকে বলে শুধু বিশ্ব নবী, এই বিশ্ব জগতের জন্য রহমত। এই ব্যাখ্যা ভুল ব্যাখ্যা। এখানে আল্লাহ পাক নিজেই কোরআনে বলেছেন রাহমাতাল লিল আলামিন। আলামুন হচ্ছে ওয়াহেদ,
সিঙ্গুলার নাম্বার, 1 বছর, অর্থাৎ একটা জগৎ, পৃথিবী। এই সমগ্র পৃথিবীকে বলা হয় আলম। আলম মানে পৃথিবী, মানে জগৎ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ফ্লোরাল নাম্বার, বহুবচন শব্দ ব্যবহার করেছেন, জমা ব্যবহার করেছেন। আলামিন, আল্লাহ পাক যেভাবে তিনি নিজের শানে বলেছেন রব্বুল আলামিন, যত জগৎ, যত জাহান রয়েছে, আপনি আলমে মালাকুত বলেন, আলমে লাহুত, আলমে নাসুত, আলমে বারজাখ, এই আলমে দুনিয়া, আলমে আখেরা, যত জগৎ আছে, যত জাহান আছে, সকল জাহানের জন্য আল্লাহ পাক যেভাবে রব্বুল আলামিন, তামাম জাহান, সকল জাহানের জন্য তিনি যেরকম রব, পালনকর্তা, ঠিক তদ্রূপ আমাদের নবীজি হচ্ছেন সকল জাহানের জন্য, সকল জগতের জন্য নবীজি হচ্ছেন রহমত। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমাদের মাঝে রহমত হিসেবে আগমন করেছেন। এখন আমরা আমাদের এই পৃথিবীটাকে যদি আমরা ধরি, এই পৃথিবীর মধ্যে সমুদ্র জগৎ আছে, অনেক সমুদ্র জগতে প্রাণী আছে, ছোট ছোট পিপিলিকা গর্তের মধ্যে রয়েছে, কীট পতঙ্গ রয়েছে, জিন মানব থেকে শুরু করে আল্লাহ পাকের যত মাখলুকাত রয়েছে, সকল মাখলুকাতের জন্য কিন্তু আমাদের জম্বি রহমত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নবী যে রহমত, এই রহমতের নবীকে যারা চিনতে পেরেছে, এই রহমতের নবীকে রহমত হিসেবে যারা মেনে নিয়েছে, তারাই হচ্ছে মুমিন। আর এই মুমিনদের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এই সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যে আয়াতটা আমি আমার আলোচনার শুরুতে নিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। একটু খেয়াল করে শুনবেন যে নবীজি অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন তামাম জাহান, যত জগৎ রয়েছে, সকল জগতের সকল মাখলুকাতের জন্য আমাদের নবী হচ্ছেন রহমত। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে একটু আলাদাভাবে, এক্সেপশনালভাবে মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছেন, তোমরা যারা মুমিন হয়েছ, ঈমান এনেছ, আমার নবীকে মেনেছ, মনে প্রাণে বিশ্বাস করেছ, তোমাদের উপরে আল্লাহ পাকের সবচেয়ে বড় অনুগ্রহ, সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে যে ইজ বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, তোমাদের মধ্য থেকেই তোমাদের রাসূলকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমাদের মধ্য থেকে, অর্থাৎ একতার অর্থ তাফসীরের মধ্যে যেটা এসেছে, যে আসলে রাসূলের পাকের আগমনটা এমন একটা সম্ভ্রান্ত বংশের মধ্যে এসেছে। আমরা সকলেই জানি যে নবীজি অন্য হাদিসের মধ্যে তিনি বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তিনি মনোনীত করেছেন বনি হাশিম গোত্র। তৎকালীন সময়ে আরবের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত বংশ ছিল কুরাইশ বংশ। সেই কুরাইশ বংশের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত গোত্র হচ্ছে হাশিম, বনু হাশিম গোত্র। সেই বনু হাশিম গোত্রের আল্লাহ রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর আরব ছিল তৎকালীন সময়ে, তাফসিরের মধ্যে রয়েছে, তাফসিরে কুতুবিতে এসেছে, তৎকালীন সময়ে সমগ্র জাহান, সমগ্র পৃথিবীর মধ্যে আজমদের থেকে সবচেয়ে বেশি মর্যাদাময়, ফজিলতপূর্ণ জাতি হচ্ছে আরব জাতি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিবকে এই আরবের কুরাইশ বংশের বনু হাশিম গোত্রের মধ্যে তিনি প্রেরণ করেছেন। রাসূল পাকের এই প্রেরণ করাটা, পাঠানোটা, এটা আল্লাহ পাক বলতেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, এটা মুমিনদের উপরে আল্লাহ পাক সবচেয়ে বড় অনুগ্রহ করেছেন, সবচেয়ে বড় নিয়ামত তিনি দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে মুমিন বলতে আসলে কাদেরকে বোঝায়, এই বিষয়টা একটু আমি আলোকপাত করতেছি। যেখানে মনে রাখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সকল মানুষ, জিন জাতি, দানব, কীটপতঙ্গ, গাছগাছালি, পশু পাখি সকলের জন্য রসুল রহমত। কিন্তু একমাত্র অনুগ্রহ, খাস বিশেষ নিয়ামত, বিশেষ আল্লাহ পাকের অনুগ্রহ শুধু মুমিনদের জন্য, মুমিনদের উপরে করেছেন, যেহেতু তারা নবীকে মনে প্রাণে মেনে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইমানদার হতে হলে, মুমিন হতে হলে মনে রাখবেন তাসদিক বিল জানান লাগবে। আপনি অন্তরের দিক থেকে একেবারে নবীকে মেনে নিতে হবে, আল্লাহকে মেনে নিতে হবে। এই মেনে নেওয়ার নামটাই হচ্ছে মুমিন। মনে রাখবেন যারা অন্যান্য মুসলমান ছাড়া যা অন্যান্য জাতি রয়েছে, তাদের জন্য কিন্তু আমাদের নবী এই পৃথিবীতে রহমত। এটা কিন্তু মাথায় রাখতে হবে।
কিন্তু মুমিনদেরকে আল্লাহ পাক খাস করেছেন, কারণ তাদের মনে, তাদের অন্তরে, তাদের কলবে নবী পাকের মহাব্বত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার কিতাবের শুরুতে কিতাবুল ঈমানের মধ্যে তিনি একটা অধ্যায় টেনেছেন, হুব্বুর রাসূলে মিনাল ঈমান। হুব্বুর রাসূলে মিনাল ঈমান, রাসূলের প্রতি মহাব্বত প্রদর্শন করা, রাসূলকে নিজের জান থেকে, নিজের সন্তান সন্ততি, নিজের মা বাবা, অন্যান্য সকল মানুষের থেকে যে ব্যক্তি মহাব্বত করতে পারবে সে ব্যক্তি পরিপূর্ণভাবে ইমানদার হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতএব এই হাদিসটা ইমাম বুখারী এনেছেন এবং তিনি অধ্যায় টেনেছেন যে হুব্বুর রাসূলে মিনাল ঈমান। তো রাসূলে পাকের মহাব্বত, রাসূলে পাকের প্রেম ভালোবাসা অন্তরে তৈরি হয় কখন? যখন আমরা নবী পাকের মান শান নিয়ে আলোচনা করা হয় যে মজলিসের মধ্যে। আমরা এই পর্যন্ত এই যে সকাল থেকে শুরু করি, জোহরের নামাজের পর থেকে আমরা এই যে রাসূলে পাকের আগমনকে কেন্দ্র করে আমরা র্যালি বের করেছি। এখানে অনইসলামিক কোনো কর্মকাণ্ড ঘটে নাই, এখানে বেদাতি কোনো কাজ হয় নাই, এখানে নবীর শানে নাতে রাসূল পড়া হয়েছে। আমরা যারা সেই জুলুসের মধ্যে, সেই র্যালির মধ্যে উপস্থিত ছিলাম, আমাদের অন্তরের ভিতরে নবীজির জন্য একটা মহাব্বত, একটা ভালোবাসা অটোমেটিকলি পয়দা হয়ে গেছে। কি ঠিক কিনা? এখানে যারা বেদাতের গন্ধ খুঁজতেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এরকম একটা র্যালিতে অংশগ্রহণ করেন, নবীজির নাত নিজে পাঠ করেন। যারা পাঠ করতেছে রাসূলের নাত, রাসূলের প্রশংসায়, সেই নাত রাসূল সেগুলা শুনে দেখেন মনের অবস্থা কি হয়। এগুলা না আসলে আপনারা বুঝবেন না। তো হাজরিন, এই থেকে সেই জোহরের নামাজের পর থেকে এ পর্যন্ত যতটুকু এখানে যা আলোচনা করা হয়েছে সমস্ত কিছুই কিন্তু একমাত্র রাসূলে পাকের মান ও শানের আলোচনা হয়েছে। এ ঠিক কিনা? আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী হে, আমি আপনার মান শানকে সবচেয়ে উপরে স্থান দিয়েছি। নবীজির মান শান বর্ণনা যেখানে করা হয়, নবীজির মান শান বর্ণনা যে মজলিসে করা হয়, সেই মজলিসটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আর আমরা যারা নবীজির মান শান আলোচনা করতেছি, যারা শুনতেছি, মনে রাখবেন এতে শুধু যে আমাদের নবীজি খুশি তাই নয়, আমাদের মেজো হুজুর কেবলা বলে গেছেন যে নবীজির মান শান, নবীজির জীবদ্দশায় আলোচনা করেও রাসূল খুশি হইয়া সেই হাসান বিন সাবিতের জন্য রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস। রাসূলের ইন্তেকাল শরীফের পরে আমি রাসূল হিসেবে আগমন করেছি তোমাদের কাছে। এর আগে যে তৌরাত কিতাব আল্লাহ পাক দিয়েছেন সে তার সত্যায়নকারী নবী হিসেবে। এবং আরও একটা সুসংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি, আমার পরে যে নবী এই পৃথিবীতে আগমন করতেছেন তার সুসংবাদ তোমরা গ্রহণ করো, যার নাম হবে আহমদ। বলেন সুবহানাল্লাহ। আহমদ মানে হচ্ছে সবচেয়ে বেশি প্রশংসিত। বলেন সুবহানাল্লাহ। তো হাজরিন, শুধু তাই নয়, রাসূল আরো বলতেছেন, ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি আন্নাহু খারাজা মিনহা নূরুন আদাআত লাহা মিনহু কুসুরুশ শাম। রাসূল বলতেছেন, আমি আমার মা আমাকে প্রসবকালীন সময়ে আমাকে যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ করান, ওই সময়ের মধ্যে আমার মা দেখলেন যে তার গর্ভ থেকে এমন একটা নূর বের হলো, যেই নূরের আলোয় সেই সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি রাসূলের আগমনের বছরটা ছিল হস্তি বছর, আমুল ফিল। রাসূলের এই দুনিয়াতে আগমনের প্রায় 50 থেকে 55 দিন আগেই আব্রাহা কাবা শরীফ ধ্বংস করার জন্য মক্কায় এসেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য পাখি প্রেরণ করে দিয়ে, এই আবাবিল পাখি প্রেরণ করে দিয়ে আব্রাহার বাহিনীকে সমূলে ধ্বংস করে দিয়ে কাবাঘরকে রক্ষা করেছিলেন। সেই বছরে আমাদের নবীজির আগমন। শুধু তাই নয়, নবীজি যেদিন আগমন করেছেন সেই আগমনের সময়ে অনেক আগের থেকেই সেই মক্কায় মুকাররমায় দুর্ভিক্ষ চলতেছিল। আমাদের নবীজির আগমনের ফলে এই যে মরা ঘাসগুলা জিন্দা হয়েছে, মরা গাছগাছালি জিন্দা হয়েছে, ফসল ফলাদি উৎপন্ন হয়েছে, দুর্ভিক্ষ দূর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে রাসূলের আগমনে আরও অসংখ্য অগণিত ঘটনা রয়েছে। আসলে আমার সময় শেষ। এই ঘটনাগুলো হাদিস শরীফ দ্বারা সাব্যস্ত, বিভিন্ন কিতাবের বরাতে এই ঘটনাগুলো আলোচিত হয়েছে। আর মিলাদুন নবীর মাহফিলে নবী পাকের এই মানশানগুলোই আলোচনা করা হয়। এই আলোচনার দ্বারা মূল উদ্দেশ্য একটাই, মনে রাখবেন,
সকল উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখগণ থেকে শুরু করে সবাই একটাই উদ্দেশ্য, যে এই উম্মতের ভিতরে নিয়ে নবীর মহাব্বত, নবীর ইশক, নবীর প্রেম অন্তরে একটু তৈরি করা যায়। এটাই হচ্ছে মূল মাকসাদ, মূল উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের অন্তরে নবী পাকের মিলাদুন নবীর আলোচনার দ্বারা সকলের অন্তরে নবী পাকের মহাব্বত, নবী পাকের ভালোবাসা তৈরি হোক, রাসূল পাকের শাফাত কিয়ামতের কঠিন মুহূর্তে আমরা লাভ করতে পারি, আমাদের ভাগ্যে নসিব হোক। এই তামান্না, এই দোয়া, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।